কি গো, আজ সারাদিন ঘুরে কোনো কাজ পেলে? কাজ না পেলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে। না গো, আজকে সারা দিন ঘুরে কোনো কাজই পাইনি। কেউ আমাকে কাজ দিতে চায়নি। এখন সংসার চালাবো কি করে সেই চিন্তাই করছি। অত চিন্তা করো না গো, মাথার উপর আল্লাহ আছে। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে। বলছি কি বাবা, আমার কিছু টাকা জমানো আছে, বেশি না, অল্প। আমার মনে হয় যে টাকা আছে ওই টাকা দিয়ে তুই ছোটোখাটো একটা ব্যবসা শুরু কর। আমি বলে কি বাবা, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, বাচ্চারা আইসক্রিম পছন্দ করে, তুই একটা আইসক্রিমের দোকান দে। তুমি ঠিকই বলেছ মা। তাহলে আজ থেকে একটা আইসক্রিমের দোকান দিব। ইনশাআল্লাহ ব্যবসা ভালো হবে, আল্লাহ সহায়। আব্বাস ভাই, ও আব্বাস ভাই, কোথায় চললে গো? এসো এসো, গরম গরম চা খেয়ে যাও। তোর হাতের চায়ের কোনো তুলনা নাই রে রফিক। যে একবার খাবে হাজার বার খেতে চাইবে। তবে যাচ্ছি একটু বাজারে। অনেক দিন ধরে কাজ খুঁজতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তাই মা বলল একটা ছোটখাটো ব্যবসা করতে। তাই চলেছি আইসক্রিম কিনতে। আইসক্রিমের দোকান দিব। ওমা, তাই নাকি গো আব্বাস ভাই? এটা তো খুবই ভালো কথা। এই গরমে আইসক্রিম সবাই খাবে, তোমার ব্যবসা ভালো চলবে না দেখো। দোয়া করিস আমার জন্য। দে, এক কাপ চা দে, খেয়ে যাই। কয়েকদিন পরে আব্বাস সুন্দর একটা আইসক্রিমের দোকান দেয়। এরপর গ্রামের সকল বাচ্চারা এসে আইসক্রিম খেতে থাকে। আব্বাস ভাইয়ের আইসক্রিমের কথা পুরো রাজ্যের সবাই জেনে যায়। সেই রাজ্যের রাজারও কানে চলে যায়। এরপর আইসক্রিম নিন, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা মজার আইসক্রিম। চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো সব ফ্লেভার আছে। একবার খেলেই মনটা খুশি হয়ে যাবে। চাচা, আপনার আইসক্রিম দেখতে খুব সুন্দর। দাম কত একটা? আমাকে একটা চকলেট আইসক্রিম দিন, আর একটা ছোট ভ্যানিলা আইসক্রিমও দিন। এই নিন বাবা, একদম টাটকা আইসক্রিম। খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। ছোট ভাইয়ের জন্য একটু বেশি দিয়েছি। আবার আসবেন কিন্তু। মন্ত্রী, প্রচণ্ড গরম পড়েছে। এই জন্য এই গরমে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তুমি ব্যবস্থা করো। এই গরমে আইসক্রিম খেলে শরীর মন ঠান্ডা হয়ে যাবে। মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি আপনার জন্য ভালো আইসক্রিম নিয়ে আসার জন্য। সারা রাজ্যে ঘোষণা করে দাও, যে ব্যক্তি আমাকে ভালো আইসক্রিম খাওয়াতে পারবে তাকে আমি 100 সোনার মোহর উপহার দিব। শোনো শোনো শোনো, প্রিয় রাজ্যবাসী, আমাদের রাজ্যের মহারাজ ঘোষণা করেছে যে যে ব্যক্তি আর আজকে এই গরমে ভালো আইসক্রিম খাওয়াতে পারবে তাকে 100 সোনার মোহর পুরস্কার দিবে। মহারাজ, আমি এক আইসক্রিমওয়ালা। এই নিন আমার সেরা আইসক্রিম। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাহ বাহ, দারুণ! তোমার আইসক্রিমের তুলনা নেই। আমি খুব খুশি হয়েছি। শোনো, আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদের আইসক্রিম সংগ্রহকারী নিযুক্ত হলে। তোমার বেতন 10 টাকা। আমিও খুব খুশি হলাম মহারাজ। আমিও ভাবতেও পারিনি আপনার রাজপ্রাসাদে কাজ পাব। এখন চলি মহারাজ। এই দেখো মা, তুমি আমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছিলে। আজ আমি ব্যবসা করে সফল। আমার রাজ্যের মহারাজ আমার আইসক্রিম পছন্দ করেছে এবং সবাই আইসক্রিম কিনে নিয়েছে। সেই সাথে আমাকে একটা চাকরিও দিয়েছে। আমাদের আর দুঃখ থাকবে না মা, আর কষ্ট থাকবে না। এরপর আব্বাস তার স্ত্রী মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের আর অভাব থাকল না।